গোপালদা আমাদের কাঁকড়া তুলছে। ও বিশাল বড় সাইজের তো। প্রিয় দর্শক বন্ধু, চলে আসলাম আমরা বিদ্যাধরী নদীর পাশে। আজ আমরা কাঁকড়া ধরবো। এখানটায় আমরা হচ্ছে গিয়ে জালগুলো আমাদের আগে পাতা রয়েছে, সেই জালগুলো আমরা তুলবো নদীর মাঝখানে গিয়ে। চলো কিভাবে তুলবে সেটা দেখাবে আমাদের বন্ধুদেরকে দেখাতে হবে। আমাদের জাল পাতা এই ভাটা লেগে গেছে। ভাটা লেগে গেছে, এতক্ষণ জোয়ার ছিল তাই না? চলো চলে আসলাম বিদ্যাধরী নদীর পাশে একদম। এখানটায় আমাদের জাল পাতা রয়েছে নদীতে। এই জায়গাটা থেকে প্রচন্ড স্রোত বার হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে জাল পাতা, জালটা আমাদের এখানে এই জল দড়ি খুলতে হবে আগে। তোলো বড় কাঁকড়া তোলো, তোলো দেখি। খুব সুন্দর বড় একটা সাইজের কাঁকড়া পেলাম। বললাম আমারই নামতে হবে ময়দানে, আবার তো তোদের হাতে পড়বে না বড় কাঁকড়া। চলো এটাকে রাখো। একবার গোল ফল না, ওড়া। এই তো ওড়া তো খাওয়া যায় তো। চলো ওই দেখো একটা না তো অনেকগুলি, ওটা বড় একদম পুরো বেলের মতো। দেখো কতগুলো, দেখো দেখি আমি একটু ফলটা দেখে আসি। এইখানে যা পার হচ্ছে এইগুলো কি তাই তো, সুন্দরবনের ফল। আচ্ছা এগুলো কি খাওয়া যায়? খাওয়া যায় না না? আমি পার হব, প্রচন্ড স্রোত কিন্তু। সেটা আগে দেখ। আচ্ছা নদীতে চলাটা অতটা সহজ না। বাবা খুব সাবধানে পার হতে হচ্ছে, জায়গাটা খুব ভয়ানক। আস্তে আস্তে হবে। কই চলে আসলাম। এই যে ফল, এতক্ষণ বলছিলাম এই যে ফলটা খুব সুন্দর। এগিয়ে চলেছি আমাদের যেখানে জাল পাতা রয়েছে সেই দিকটায়। তো সঙ্গে থাকুন। যে ফাঁদটা রয়েছে সেই ফাঁদে কাঁকড়া পড়েছে, বেশ কয়েকটা কাঁকড়া পড়েছে। বাহ, 3 পিস কাঁকড়া পড়েছে একসাথে। একটা চিংড়ি মাছ কি এরা খেয়ে ফেলেছে নাকি? এই যে কাঁকড়াগুলি ওই যে এখানে বেঁধে আছে। এই ছেড়ে দেবো। সকলে মিলে চলে আসলাম এই জালটা তোলার জন্য। তোলো দেখি কি পড়ছে। আমার এতটা বিশ্বাস আছে কাঁকড়া পাবই। আগে তোলো জালটা, তোলো পরে গুটি নিও। জাল তো আমার পায়ের কাছে। সারা তো কিছুই এই তো পড়েছে, কিন্তু সম্মান বাঁচানোর জন্য 2 পিস পড়েছে। হ্যাঁ 2 পিস কাঁকড়া পড়েছে। যাক, এতক্ষণ পড়ছিল না, আর দুটো তো পড়লো। সামনে কি কার্গো শিপ নাকি? তাই তো। হ্যাঁ ওখানে একটা জাল পাতা আছে, পড়েছে।
পড়েনি। ওই সব লোকেশনে আমরা চলে যাবো। কেউ হচ্ছে ওই সাইডে। কান দিয়ে তোলো একটা বড় কাঁকড়া তোলো দেখি। তোলা গো মা, ওটা বড় কাঁকড়া দাও। ও এইদিকে এইদিকে আইয়ো রে আইয়ো, তোলো। এই এই তো তো বাহ, পাবো না মানে। 2 পিস, একটা না দুটো, 2 হ্যাঁ। পিস পড়েছে। বাহ 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 বাহ, বিশাল ব্যাপার। চলো ধরো চলো, আমাদের কতটা চলো, আরো আছে, আরো জাল আছে। নেমে এই জাল তুলতে হয়। গলা সমান জলে নেমে গেছি আমরা। করার নেই, আমাদের ভাটা লেগে গেলে তার আগে আমাদের জাল তুলে নিতে হবে। আমি তো বেঁধে দিচ্ছি এখানে, কি কিসে? বড় পালা হয় এখানে তো। আস্তে এর মধ্যে সুইচ সাবধানে চলো। এটা ঢুকে গেছে গোপাল। এই পালার মধ্যে বেঁধে গেছে, জলের মধ্যে কোথায় কি আছে কি করে বুঝবো বলো? দেখে তো উপর থেকে দেখে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু জলের ভিতরে কোথায় কি আছে বুঝবো কি করে? দড়িটা নাও। মানে জালটা ধরো। ঢেউও হচ্ছে। সুন্দর একটা পরিবেশে চলে আসলাম আমরা। পাশ দিয়ে জাল পাতা রয়েছে। দীঘা এসছে নাকি? এটা দীঘা? দীঘার মতো মনে হচ্ছে তো, প্রচন্ড ঢেউ হচ্ছে। আস্তে সাবধানে দেখে দেখে হাঁটো। দু পিস, 3 পিস, বিশাল ব্যাপার তো। জালে কিছু একটা হবে। 3 পিস কাঁকড়া পড়েছে এই জালটায়, জলের মধ্যে দেওয়া ছিল। এই করে বাহ, কাঁকড়াগুলো ছটপট করছে, যেন ছটপট করছে ভিতরে। নাও দেখো। কোথায়? আমি যাচ্ছি। এই তো এই তো এই তো, এই তো পড়া, ই, পাস। অনেক অনেক অনেকগুলো পড়েছে। এক সেকেন্ড অনেকগুলো পড়েছে, অনেকগুলো। দেখো বাহ, বেশ সুন্দর তো। পাতার আড়ালে বোঝা যাচ্ছে না, কিন্তু এই তো, এই দেখো, এই দেখো, অনেকগুলো নিচে- কাঁকড়া পড়েছে। নিচে দিয়ে দেখো। 4-5টা হবে না? হ্যাঁ, তার বেশি হবে। 5টা। 5টা? হুম। 5 পিস হবে কাঁকড়া না, পড়েছে। 4-5টা হবে না, 4-5টাই পড়েছে। 5 পিস কাঁকড়া পড়েছে। 5টা পেয়ে গেছি। গোপাল 5 পিস একটা কাঠ জ্বালা কিনে দেখাবে। কালকে 6টা 4টা দিলে লাগে তাই তো না? 5 কিলো টাকা দিতে গোপাল না টাকা 5 কিলো। এই কি ফুটছে, পায়ে কি ফুটছে এগুলো? আচ্ছা, এখানে একটা আছে নাকি? যাচ্ছি এর মধ্যে থেকেই। সামনে আমাদের দুজন রয়েছে, ওদের কাছে যাব, দেখি কি কাঁকড়া পাওয়া যাচ্ছে, পড়ছে কিনা। গোপালদা আমাদের কাঁকড়া তুলছে। ও বিশাল বড় সাইজের তো, একেবারে কাঁকড়া বিশাল বড় সাইজের। 2 পিস আছে, কিন্তু 2 পিস, 2 পিস আছে। এটা ছোট একটা বড়। হুম, 5 পিস ওই আগের জালটা তুলেছে। গোপালকে বললাম 5 পিস আমার মতো 5 পিস তুলে দেখাতে হবে। ঠিক আছে, 5 পিস তুলে দেখাতে হবে কিন্তু ওকে পরের জালে। চ্যালেঞ্জ করলাম, তোকে 5 পিস তুলতে হলে মনে করো না, তুই ঠিক আছে। হ্যাঁ, তোমরা এদিকে তুলে কারা বেশি পাচ্ছে দেখা যাক। আচ্ছা ঠিক আছে। তোমরা হিসাব করবে সব থেকে বেশি কোনটায় পেলে, আর আমরা এখানে হিসাব করব। আচ্ছা, এইভাবে উঠতে হবে নাকি?
সত্যি 6খানা। মিথ্যে কথা বলে দিল, 6খানা পড়েনি কিন্তু। তাহলে কিন্তু আমরাই জিতবো। হ্যাঁ, জাল দেখা যাচ্ছে, জাল দেখা যাচ্ছে না। জল তো শুনে গেছে। আচ্ছা, এরম হয় না যে কাঁকড়াগুলো পড়লো, হ্যাঁ, পরে অনেকক্ষণ থাকার পরে বেরিয়ে গেল, কেটে বেরিয়ে চলে যায়? এই জালটা পড়েছে, এই তো পড়েছে, এই একটা কাঁকড়া পড়েছে। পায়ে কি ফুটে গেছে গোপালদার? পা কিন্তু কেটে গেছে। চলো, আর নেই এর ভিতরে নাকি? আছে। সব কি এরকম হিসেব থাকে যে কটা পাতা এখানটায়? মনে করে রাখতে হয়। হুম, সামনে একটা জাল রয়েছে, এখানে অলরেডি 3 পিস কাঁকড়া দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের 3 পিস পড়েছে, 3 পিস দেখা যাচ্ছে অলরেডি। এখন জাল তুললে দেখা যাক কয় পিস আছে, 4 পিস কিনা। এই যে একটা, দুটো, আর একটা কই? এই পাশেই রয়েছে, দেখা যাচ্ছে, এখানে রয়েছে দুটো, আর এখানে একটা, 3 পিস। তোলো। 8 পিস পেলাম। তিন পিস পেয়েছি, বলে দিলাম 8টা। আরেকটা জাল পড়েছে, ওই তো পড়েছে, 1 পিস। এই যে 1 পিস পড়েছে পাতার মাঝখানে, বলে ভালো বোঝা যাচ্ছে না। এই তো বেশ ভালো সাইজের। কামড়ায় না? কামড়াবে যদি ওর মুখের ধারে হাত দিলে তো কামড়াবে। মুখের কাছে হাত দিলে কামড়াবে। এই যে একটা, পাশে নদীতে কার্গোগুলো নোঙর করছে, যা শব্দ আসছে। সামনে আরেক পিস জাল রয়েছে, সেখানে একটু বড় কাঁকড়া পড়েছে, বড়, বেশ বড় সাইজের। এই যে তোলো, তুলে ফেলো। ওটা কি পড়লো? পড়েছে ওখানে একটা ছোট, কিন্তু এটার বেশ ভালো সাইজ। রাখো, এই ব্যাগে রাখা হচ্ছে। পড়েছে পড়েছে, মনে হচ্ছে পড়েছে। পড়বে এখানে, পড়বে। কিন্তু বড় কাঁকড়া কোথায়? সব ছোট ছোট করলে হবে।
2 পিস। এখানে একটা আর এই পাশে একটা পড়েছে, দেখি এই যে পরপর দুটো। কতগুলো পেলে? আমরা পেলাম 2-3টে হয়েছে। 2-3টে করে। জিততে পারো নি তাহলে? না জিততে পারি তোরা? আমরা সব থেকে বেশি পেয়েছি তাহলে। দেখো বন্ধুরা জালে কাঁকড়া দেখো, 2 পিসটাও পড়েছে। 2 পিস এখানে দেখেছো? সব থেকে বেশি কারা পেলো? সংখ্যায় বেশি তোরা, আমরা দুজন আমাদের টানিনি। তোমরা জিততে পারলে না, তাহলে আমরা জিতে গেলাম। চলো সামনে দেখা যাক কি অবস্থা। একটা বড় কাঁকড়া তুলতে হয়, বহুতক্ষণ বড় কাঁকড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, সে আমার হাতেই পড়বে। যতই নাচানো দিবে ফার্স্ট প্রাইজটা তো আমিই নেবো। আচ্ছা, প্রাইজের জন্য কি ব্যবস্থা আছে? প্রাইজ এটা বড় কাঁকড়া যে পাবে তার সেটা উপহার, ঠিক আছে? কে হলো ফার্স্ট? দেখি কটা পড়েছে। গোপাল জিতে গেছে। গোপাল জিতে গেছে। দেখো 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 বন্ধুরা, ও 3 পিস কাঁকড়া, এই বড় 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 সব বড় বড় কাঁকড়া পড়েছে। সব বড় বড় সাইজের। দেবে একটা মেয়ে একটা মদ্দা, নিচে আর আছে। নিচে আরেকটা আছে। এটা তো খুব জোশের। হ্যাঁ, ওই দেখো দেখো পাঁচ করে মারছে। কই কই, আরেকবার দেখি, হবে নাকি? হবে, তুললে হবে। তোলো তোলো। এরা দুজন বন্ধু বন্ধু আর না? বান্ধবী। খুলে নাও এইটা। খোল খোল খোল। সামনে নাকি 2টো বড় কাঁকড়া পড়েছে, কই দেখি, দেখি কেমন বড় কাঁকড়া, কারা জিতছে দেখি। তোমরা নাকি বড় কাঁকড়া পাচ্ছ, কই কই কই। পড়ে যাচ্ছিলাম। বাহ, বিশাল বড় সাইজের তো। হ্যাঁ, এগুলো গ্রেট কাঁকড়া একদম। চলো। কেওড়া হ্যাঁ, আচ্ছা কেবড়া ফল এগুলো বলে। কেওড়া তো ফুল, এ তো এখনো 2 মাস লাগবে, মানে ঠিক বর্ষা যখন বর্ষার সময় এই কেবড়াগুলো পোক্ত হবে। কেওড়াগুলো পেকে যাবে। ফুল যখন হবে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এখানে যে গর্তগুলো আছে, গর্তগুলো তো কাঁকড়া আছে বলো? পড়েছে? বাহ, দুটো। একটা ছোট ভাইটা যে যার জাল খোঁজার জন্য। কি একটাও পড়েনি? কেমন হলো এটা? এটা পড়েনি? এই তো পড়েছে ছোট ছোট। বাহ, চলো ব্যাগগুলো গুছিয়ে নাও তাহলে। আচ্ছা ছোট ভাই, তুমি কোন ক্লাসে পড়ো এখন? এখন পড়ি 9-এ। 9-এ পড়ে এত কষ্ট করছো কি কারণে? কি কারণে করি আর কিভাবে বলবো? মানে খুব সাংসারিক অভাব নাকি? না না, সংসারে অভাব কেন? হাত খরচার জন্য? হ্যাঁ, আমার হাত খরচাটা আমি চালাই। আচ্ছা, মানে সুন্দরবনের পাশাপাশি থাকতে গেলে যে কোনোভাবে যদি কারোর আর্থিক অনটন বা হাত খরচার খরচ বার করতে হয়, সেই হিসেবে এরা কিন্তু শখের বশে করে এটা, পাশাপাশি পড়াশোনাটাও চলছে। বলার সমান জল এখানে। নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, দেখে আসি। নদীর মাঝখানে জলের ভেতরে। দেখি কাঁকড়াটা দেখি। বাহ, বেশ ভালো একটা সাইজের কাঁকড়া। কিরে বাবা? প্রিয় দর্শক বন্ধু, আজকের পর্বে আমাদের কাঁকড়া ধরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রেখে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।